চা খাইছি। তাই শেষ? চার সাথে আর কিছু খাও নাই? হ্যাঁ এই মাসে চা খাইছো? কি চা কত সুন্দর করে মজা করে বানাই দিছি। চাপাতি কেন? চাপাতি তো কি হইছে, সমস্যা কি? এরকম চা বানায় খাওয়া আল্লাহ, যেই মজা চা তুমি কোথাও পাবা? হ্যাঁ চাটা থাকতে পারি না, উপর দিয়ে দিই। তো চাপাতি ছিল সমস্যা কি? তো যাক, সমস্যা কি? চাপাতি খাইছে না না, শোনো, চাপাতি পেটের ভিতরে গেছে ভালো হবে, চায়ের পাতার গাছ হবে, যখন চা বানাইতে ইচ্ছা হবে বাস ছিঁড়ে ছিঁড়ে চাপাতি দিয়ে চা বানায় খাবা। আমি পাতিল দিব, তুই চিনি দিস। আমি চিনি? হ্যাঁ, ও আচ্ছা। পাতিল আমি খাইলাম না তোমার চা, এই যে খাও। ও মা, এটা সম্পূর্ণ কে খাইলো তাইলে? খেয়ে বলে খাই নাই, দেখ কতটুকু বাকি আছে। বদনাম বদনাম না? পুরাই এই বদনাম। যে দেখ, তোরটা তো শেষ। এখন থেকে চার সাথে যদি চাপাতি খেয়ে ফেলাও, তাহলে তোমার চায়ের মধ্যে যদি পাতি খাও সমস্যা নাই, চা গাছের যে গাছ হবে, হ্যাঁ, পেটের ভিতর যদি চলে যাবে। আমি একটা কথা বলি বলো সহজভাবে। বলো। চা পাতা তো আমি খাওয়াই দিলাম মাইশাকে। হ্যাঁ। মাইশার পেটে যখন গাছ হবে, হ্যাঁ আমি পাতিল আর চিনি নিয়ে যাব, ওকে। আর তুমি মিলবিটা নিয়ে যাও। আচ্ছা। ও চা পাতা দিবে। হ্যাঁ, ও তো লবণ দিবে, কারণ ওর কথা তো লবণের মতন। করলা কিসের লবণ? একদম করলা? পাতা হবে ওর পেটের ভিতর থেকে বের হবে। তাই? কি এর চা আচ্ছা, রান্না করো? তাহলে তুমি করলা দিয়ে চা খাবা? ইস, লিজা কি বলে? করলা পাতা। কিছু বলার নাই। দোস্ত, তোরটার মধ্যে পাতি আছে, তুই দেখতো। জানিস করলা পাতা যে অনেক দামি পাতা। হ্যাঁ, মূল্যবান পাতা, তুমি জানো? অনেক উপকার। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইমে তুই চা বানাইলে পাতি থাকলে এটা মাইশা খাবে, আমরা খাবো, এবং আমাদের পেটের ভিতরে চা পাতির গাছ হবে, আর সেই গাছ থেকে পাতি নিয়ে আমরা চা বানাবো, ঠিক আছে? আমি একটা সত্যি কথা বলি। কি? এই চা পাতাটা কিসের জানো? কিসের? আমি চা ঠিকই ছাইকে দিছি, হ্যাঁ। কিন্তু কাঁচা চা পাতি দিলে চায়ের ফ্লেভারটা অনেক টেস্টি হয়। কাঁচা কিভাবে মানে? মানে তুমি বয়ম থেকে অল্প একটু ছিটাই দিবা, তাহলে কাঁচা চা পাতার ঘ্রাণ আসবে। এটা কি এভাবে দিছো চা বানানোর পরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই জন্যই টেস্টি হয়েছে। আল্লাহ, এই খালি কিন্তু কাপে। আসলে সবাই তো সবকিছু মর্ম বুঝে না। আচ্ছা ঠিক আছে, আমি ফার্স্ট টাইম শুনলাম, কিন্তু এই যে মানুষের চা নিয়ে তারপর ভিডিও করে, কিন্তু আজকে আমরা চায়ের কাপ খালি নিয়ে তারপর ভিডিওটা করলাম, তাই না? তো এখন থেকে যাদের আর কি মনে হবে যে চা খাওয়ার মাঝখানে যদি চায়ের পাতি পেটের ভিতর চলে যায়, তাহলে সেটা ভয়ের কোনো কারণ নাই, গাছ হবে, সেই গাছের চা পাতি দিয়ে তারপর আমরা চা খাবো, ওকে মাইশা? নো, কেন নো? কেন? আমি যেভাবে খেতে চাই আমাকে ওইভাবেই খাওয়াবা। না, তোমাকে পাতি সহ খেতে হবে। নো, নো কেন? ইয়েস। এই সব চা আমি খাই ও না। বাবা, খেয়ে খুয়ে তারপরে আমি এইসব চা খাই না, না? না, বেশি এই কাপ ঝামেলা করলে এই কাপের চা কে কর্মে খেলো? দেবো। এটা কে খেলো আমাকে সেটা বলো। দেখো, বেশি ঝামেলা করো না, কর্মে দেবো। ও বাবা, সে চা খাবে, চার সাথে পাতি খাবে না? হ্যাঁ, ঢং না? দেখছো, আমি চা খাইছি, পাতি খাইছি, আমার তো কোনো অবজেকশন নাই, তোমার অবজেকশন থাকবে কেন? কারণ এটা আমার পেটের ভিতরে গাছ জ্বালায় যায়। গাছ হোক, সমস্যা কি? আমি তো আবারও বলতেছি, গাছ হোক, সমস্যা কি? তোমার গাছ হলে সেই পাতি, শোনো, হাওয়াইলে পাতি, কিন্তু হয়ে যাবে এখন করলার গাছ। হ্যাঁ, করলা গাছ কিভাবে হবে? করলার গাছ কিভাবে হবে? আল্লাহ আল্লাহ, লিজা, চা পাতি খেলে নাকি করলার গাছ হবে? মাই গড, কি বলে এটা? আচ্ছা ঠিক আছে, তাইলে নেক্সট টাইমে তোমাকে চা দেওয়ার সময় খেয়াল রাখবো যাতে চা পাতি তোমার চায়ের কাপে না থাকে, তাই তো? তোমাকে করলা দিয়ে জুস বানাই দিব, ওকে? ওকে, তো আমি আরো খুশি। তাই নাকি? আচ্ছা, স্কিন ভালো থাকে, তাই তো? ওকে।